অধ্যায় 2 উদ্ভিদ ও প্রাণী। উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য। উদ্ভিদ ও প্রাণী উভয়ই জীব। এদের মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করেছো? আমরা কিভাবে উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য করতে পারি? উদ্ভিদ ও প্রাণীর মধ্যে কি কি পার্থক্য রয়েছে? কাজ। উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য। কি করতে হবে? নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। প্রশ্ন: উদ্ভিদ, প্রাণী কিভাবে শক্তি পায়? কি কি অঙ্গ বা অংশ রয়েছে? কিভাবে চলাচল করে? কিভাবে সাড়া প্রদান করে? আরো কিছু? ছকটিতে উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যের তালিকা তৈরি করি। প্রাপ্ত বৈশিষ্ট্যের তুলনা করে উদ্ভিদকে প্রাণী থেকে আলাদা করি। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তুমি কি উদ্ভিদ এবং প্রাণীর বৈশিষ্ট্যগুলো মনে করতে পারো? চলাচলের জন্য প্রাণীর পা, ডানা বা পাখনা রয়েছে, কিন্তু উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে। সারসংক্ষেপ: উদ্ভিদ এবং প্রাণী নানাভাবে একে অপর থেকে ভিন্ন। খাদ্য তৈরি: উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে। প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। খাদ্যের জন্য প্রাণী বিভিন্ন উদ্ভিদ এবং অন্যান্য প্রাণীর উপর নির্ভরশীল। দেহের বিভিন্ন অঙ্গ বা অংশ: উদ্ভিদের দেহে বিভিন্ন অংশ যেমন মূল, কাণ্ড এবং পাতা রয়েছে। একইভাবে প্রাণীর হাত, পা, ডানা বা পাখনা রয়েছে। কিছু প্রাণীর দেহে পশম বা লোম রয়েছে। আবার কিছু প্রাণীর দেহে রয়েছে আঁশ বা পালক। অধিকাংশ প্রাণীরই চোখ, কান, নাক এবং মুখ রয়েছে। এগুলো তাদের বেঁচে থাকতে সাহায্য করে। চলন: উদ্ভিদ সাধারণত এক স্থানে মূলের সাহায্যে মাটি আঁকড়ে থাকে। এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করতে পারে না। বেশিরভাগ প্রাণী হাত, পা, ডানা বা পাখনা ব্যবহার করে নিজেরাই চলাফেরা করতে পারে। পরিবেশে জীব। পরিবেশে উদ্ভিদ। উদ্ভিদ বিভিন্ন স্থানে জন্মে। কিছু উদ্ভিদ মাটিতে, কিছু উদ্ভিদ পানিতে জন্মে। আবার কিছু উদ্ভিদ মাটি ও পানি উভয় পরিবেশেই জন্মে। উদ্ভিদ কোথায় জন্মে? কাজ। উদ্ভিদ কোথায় জন্মে? কি করতে হবে? নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। উদ্ভিদের নাম কোথায় দেখেছি? খাতা নিয়ে শ্রেণীকক্ষের বাইরে যাই। বিদ্যালয়ের চারপাশে বিভিন্ন উদ্ভিদ খুঁজে বের করি এবং ছকটিতে উদ্ভিদের নাম এবং সেটি কোথায় দেখেছি তা লিখি। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। সারসংক্ষেপ: উদ্ভিদের আবাসস্থল। কোনো কোনো উদ্ভিদ প্রখর সূর্যের আলোযুক্ত স্থানে জন্মে, যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি। কিছু উদ্ভিদ রয়েছে যা ছায়াযুক্ত স্যাঁতস্যাঁতে শীতল স্থানে জন্মে, যেমন মস ও ফার্ন জাতীয় উদ্ভিদ। আবার কোনো কোনো উদ্ভিদ পানিতে জন্মে, যেমন কচুরিপানা ও শাপলা। কলমি, হেলেঞ্চা ইত্যাদি উদ্ভিদ মাটি এবং পানি উভয় পরিবেশেই জন্মাতে পারে। কিছু উদ্ভিদ লবণাক্ত মাটিতে জন্মে। সুন্দরবন হলো এমন একটি লবণাক্ত মাটির পরিবেশ। এই পরিবেশে যে সকল উদ্ভিদ জন্মে
তা অন্যান্য অঞ্চল থেকে ভিন্ন। শ্বাস গ্রহণের জন্য এ সকল উদ্ভিদের শ্বাসমূল রয়েছে, যেমন সুন্দরী, গরান, কেওড়া। কোনো কোনো উদ্ভিদ আবার অন্য কোনো বড় উদ্ভিদের উপর জন্মে, যেমন স্বর্ণলতা, রাসনা ইত্যাদি। পরিবেশে প্রাণী। প্রাণী বিভিন্ন স্থানে বাস করে, যেমন মাটি, পানি, গাছপালা, পাহাড় পর্বত ইত্যাদি। কোন প্রাণী কোন স্থানে বাস করে? প্রাণী কোথায় কোথায় বাস করে? কাজ। প্রাণীর বাসস্থান। কি করতে হবে? নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। প্রাণীর নাম। কোথায় বাস করে? নিচের ছবিটি দেখে বিভিন্ন প্রাণী ও তাদের বাসস্থান উপরের ছকে লিখি। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। সারসংক্ষেপ। প্রাণীর বাসস্থান। বিভিন্ন প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। কোনো কোনো প্রাণী মাটিতে গর্ত করে বাস করে, যেমন ইঁদুর, খরগোশ, সজারু ইত্যাদি। এছাড়া গুবরে পোকা, পিঁপড়া, কেঁচো ইত্যাদি প্রাণীও মাটির নিচে বাসা তৈরি করে থাকে। আবার কিছু প্রাণী যেমন শিয়াল, বেজি ইত্যাদি ঝোপঝাড় বা ঘন বন জঙ্গলে বাস করে। পাখি, কাঠবিড়ালি ইত্যাদি গাছের ডালে বা কোটরে বাসা তৈরি করে। প্রজাপতি, মৌমাছি তারাও গাছে থাকে। মাছ, চিংড়ি ইত্যাদি পানিতে থাকে। ব্যাঙ, কচ্ছপ, কুমির ইত্যাদি মাটি ও পানি উভয় স্থানেই থাকতে পারে। আবাসস্থলের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণীর বিভিন্নতা। আমরা জেনেছি যে উদ্ভিদ ও প্রাণী পরিবেশের বিভিন্ন স্থানে বাস করে। পৃথিবীতে জীবের বসবাসের জন্য বিভিন্ন পরিবেশ রয়েছে, যেমন মাটি বা স্থলজ পরিবেশ, পানি বা জলজ পরিবেশ, সামুদ্রিক পরিবেশ, মরুভূমির পরিবেশ, বনজ পরিবেশ, মেরু অঞ্চলের পরিবেশ। ভিন্ন ভিন্ন পরিবেশের বৈশিষ্ট্যও আলাদা। উদ্ভিদ ও প্রাণী বিভিন্নভাবে এ সকল পরিবেশে নিজেদের খাপ খাইয়ে টিকে থাকে। মরুভূমির পরিবেশ। মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থান, যেখানে পানির পরিমাণ খুবই কম থাকে। বৃষ্টিপাত হয় না বললেই চলে। মরুভূমিতে কিছু কাঁটা জাতীয় উদ্ভিদ জন্মে, যেমন ক্যাকটাস। এ সকল উদ্ভিদের কাণ্ড ও পাতা রসালো হয় এবং বহিরাবরণ মসৃণ হয়, যা পানি ধরে রাখতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন ধরনের প্রাণী মরুভূমিতে বাস করে, যেমন সাপ, গিরগিটি, উট ইত্যাদি। উট তার পিঠের কুঁজে চর্বি জমিয়ে রাখে। এই চর্বি তাকে দীর্ঘ সময় পানি ও খাবার ছাড়া মরুভূমির পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে। বনজ পরিবেশ। যখন কোনো স্থানে প্রাকৃতিকভাবে বিভিন্ন ধরনের উদ্ভিদ প্রচুর পরিমাণে জন্মায়, তখন সেখানে বনের সৃষ্টি হয়, যেমন সুন্দরবন, শালবন। বনজ পরিবেশ আবার অনেক প্রাণীর আবাসস্থল, যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, মেছো বাঘ, বন বিড়াল, বানর, পাখি ইত্যাদি। জলজ পরিবেশ। পুকুর, খাল, বিল ইত্যাদি হলো জলজ পরিবেশ। পানিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদের মধ্যে রয়েছে শাপলা, কচুরিপানা, ক্ষুদিপানা ইত্যাদি। আবার প্রাণীর মধ্যে রয়েছে ঝিনুক, চিংড়ি, মাছ ইত্যাদি।
সামুদ্রিক পরিবেশ। সমুদ্র হলো লবণাক্ত পানির বিশাল ভাণ্ডার। সমুদ্র অনেক ধরনের উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। সামুদ্রিক প্রাণীর মধ্যে রয়েছে তিমি, ডলফিন, মাছ, কাঁকড়া ইত্যাদি। সামুদ্রিক উদ্ভিদের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল। মেরু অঞ্চলের পরিবেশ। পৃথিবীর উত্তর ও দক্ষিণের সবচেয়ে ঠান্ডা ও বরফ আচ্ছাদিত স্থানই মেরু অঞ্চল। মেরু অঞ্চলে কিছু ঘাস ও পাইন জাতীয় উদ্ভিদ দেখা যায়। এছাড়া মেরু ভালুক, চিল, পেঙ্গুইন ইত্যাদি প্রাণী মেরু অঞ্চলে বাস করে। ঠান্ডা থেকে বাঁচার জন্য এ সকল প্রাণীর চামড়া অত্যন্ত পুরু হয় এবং পশমে ঢাকা থাকে। আলোচনা। কোন কোন পরিবেশে জীব বাস করে? নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। বাসস্থান, উদ্ভিদ, প্রাণী, মরুভূমির পরিবেশ, বনজ পরিবেশ, জলজ পরিবেশ, সামুদ্রিক পরিবেশ, মেরু অঞ্চলের পরিবেশ। ছকে উল্লেখিত আবাসস্থলগুলোতে থাকে এমন উদ্ভিদ ও প্রাণীর তালিকা তৈরি করি। সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। জীবের উপর পরিবেশের প্রভাব। উদ্ভিদ ও প্রাণীর উপর পরিবেশের ইতিবাচক প্রভাব। পরিবেশে বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী বাস করে। টিকে থাকার জন্য উদ্ভিদ এবং প্রাণী পরিবেশ থেকে খাবার, পানি এবং আশ্রয় পেয়ে থাকে। উদ্ভিদ ও প্রাণীর উপর পরিবেশের নেতিবাচক প্রভাব। ঝড়, বন্যা এবং খরার মতো প্রাকৃতিক কারণে পরিবেশের পরিবর্তন হচ্ছে। মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য পরিবেশের ব্যাপক পরিবর্তন হচ্ছে। পরিবেশের পরিবর্তনের ফলে উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। এর ফলে উদ্ভিদ ও প্রাণী বিপন্ন বা বিলুপ্ত হচ্ছে। যেমন ডোডো পাখি এবং তাসমেনিয়ান বাঘ পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। বাংলাদেশ থেকেও লাল শির ও জাভা গন্ডার এবং রাজশকুন বিলুপ্ত হয়েছে। বর্তমানে তালি পাম ও রয়্যাল বেঙ্গল টাইগার বিপন্ন। আলোচনা। পরিবেশ পরিবর্তনের জন্য কি দায়ী? ডানের ছকটির মতো খাতায় একটি ছক তৈরি করে তাতে পরিবেশের পরিবর্তনের কারণসমূহের তালিকা তৈরি করি। প্রাকৃতিক কারণ, মানব সৃষ্ট কারণ। সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। কারণ। সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। শূন্যস্থান পূরণ করো। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। তিমি কোথায় বাস করে? মেরু ভালুকের দেহের ঘন পশম তাকে কিভাবে সাহায্য করে? কোনটি বিলুপ্ত প্রাণী? সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো।